এখনও ৩০-এ পা দেননি। অল্প সময়েই ফিল্ম ক্যারিয়ারে একের পর এক সফল ছবির সঙ্গে নাম জুড়েছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লু অর্জুন থেকে সলমান খান কিংবা রণবীর কাপুর, ইতিমধ্যে প্রথম সারির সব তারকাদের সঙ্গেই প্রায় কাজ করে ফেলেছেন এই অভিনেত্রী। বলছিলাম বলিউড সেন্সেশন, দারুণ প্রতিভাময়ী, আত্মবিশ্বাসী এক অভিনেত্রী রশ্মিকা মন্দনার কথা। देखा नहीं तूने अभी जादू हुआ क्या। 5ই এপ্রিল রশ্মিকার জন্মদিন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিকান্দার। বক্স অফিসে এখনও আশাপ্রদ ফল করতে পারেনি এই ছবিটি। তবে এই বছরের জন্মদিন উদযাপনে কোনো খামতি রাখতে চান না রশ্মিকা, কারণ সিকান্দার ছাড়া তার আগের দুটি ছবি অ্যানিমেল ও পুষ্পা 2 বক্স অফিসে অত্যন্ত সফল। সেই কারণে ধুমধাম করে জন্মদিন পালন করার পরিকল্পনা করেছেন রশ্মিকা। রশ্মিকা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী। দক্ষিণ ভারতের সঙ্গে সঙ্গে রশ্মিকা এখন বলিউডেরও মন জয় করছেন। রশ্মিকা মন্দনার জন্ম ও বেড়ে ওঠা কর্ণাটকের কোটাগুতে। শহরের খুব কাছেই ছিল তার বসত বাড়ি। পরিবারে রয়েছেন বাবা, মা এবং এক বোন। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি কোনোদিনই। লেখাপড়ায় ভালো রশ্মিকা, পড়াশোনায় কুর্গ পাবলিক স্কুলে। স্নাতক করেছেন সাইকোলজিতে। সাংবাদিকতায় ন্যাক ছিল। পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সাংবাদিকতায়। 2012 সালে কলেজে পড়ার সময় মডেলিং শুরু করেন। 2014 সালে তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস জিতেছিলেন এবং এরপর থেকেই বিনোদন জগতের দরজা খুলে যায় তার কাছে। রশ্মিকাকে খুঁজে পান কান্তারা খ্যাত পরিচালক অভিনেতা ঋষভ শেট্টি। তিনি রশ্মিকাকে একটি বিজ্ঞাপনে দেখেই পছন্দ করেন। রক্ষিত শেট্টির সঙ্গে কিরিক পার্টির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ রশ্মিকার। ছবিটি 2016 সালে মুক্তি পায়। সেই ছবির বাজেট ছিল 4 কোটি টাকা, ব্যবসা করেছিল 50 কোটি। প্রথম ছবিতেই ছক্কা। এই ঘটনার পর রশ্মিকাকে লক্ষ্মী ভাবতে শুরু করেন নির্মাতারা। এরই মাঝে কিরিক পার্টির রক্ষিত শেট্টির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রশ্মিকা। 2017 সালে দুজনেই বাগদান করেন। অবশ্য এই প্রেমের গল্প বেশি দিন স্থায়ী হয়নি। 2018 সালে দুজনেই আলাদা হয়ে যান। পরে রশ্মিকা ডিয়ার কমরেড এবং গীত গোবিন্দের হিরো বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে, তবে তারা দুজনেই সেই গুজব অস্বীকার করেন। এরপর মিশন মজনু, পুষ্পা, সীতারাম, ভারিসু সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন রশ্মিকা। 2018 সালে প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি। কিন্তু যেই ছবি তাকে সর্বভারতীয় স্টারে পরিণত করেছে সেটি পুষ্পা দ্য রাইজ। এই ছবির হাত ধরেই আরও অনেকটা রাইজ হয়েছেন রশ্মিকা। অল্প সময়ে তিনি ফিল্মি ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম জুড়িয়েছেন। বলিউড আর দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন রশ্মিকা। পুষ্পা দ্য রাইজ ছবির শ্রীবল্লী তিনি। পুষ্পাতে তাকে নায়িকা হিসেবে পেয়েছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। রশ্মিকাকে আল্লু নাম দিয়েছেন ক্রাশমিকা, কেননা গোটা দেশের ক্র্যাশ হয়ে উঠেছিলেন রশ্মিকা। হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যেই পুরুষের হার্টথ্রব। গত বছর ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রশ্মিকা মন্দনাকে। সম্প্রতি সিকান্দার সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে রশ্মিকা মন্দনাকে। যদিও সিনেমাটি বক্স অফিসে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি, কিন্তু রশ্মিকার বিজয় রথ এতে থেমে থাকেনি। রশ্মিকার হাতে এখন বিস্তর কাজ। জনপ্রিয়তার দিক থেকে তিনি পিছনে ফেলেছেন দীপিকা, ক্যাটরিনাকেও। গুগলে ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া লিখে সার্চ করলে ফুটে ওঠে রশ্মিকার ছবি। 29-এ পা দিলেন অভিনেত্রী। যদিও বয়স যত বাড়ে, জন্মদিন নিয়ে উপলব্ধি ততই পাল্টায়। মানুষ বদলায়। যদিও রশ্মিকার তেমন কিছুই হয়নি, তিনি নিজেকে নিয়েই খুশি। 29তম জন্মদিনটা জমিয়ে উদযাপন করতে চলে গেছেন ওমানের সালালা শহরে। কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে সময় কাটাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে, নিজের মতো করে। আগামী দিনগুলো আরও সুন্দর কাটুক, আরও সাফল্যমণ্ডিত হোক রশ্মিকার জীবন। শুভ জন্মদিন रश्मिका। ओ सो तो एक बार जागो तो एक बार, जब तेरी आंखों में झांको तो एक बार।